খাড়ির ওপর রয়েছে বহু পুরনো সেতু, অথচ সেই সেতুতে নেই কোনো রেলিং ও গার্ডওয়াল। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্য সেতু পারাপার, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক সকলেই। এমনই পরিস্থিতি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ওই পঞ্চায়েতের বাসুদেবপুর খোকামোড় এলাকার পাশ দিয়ে বয়ে গেছে জালাল খাঁড়ি। সেই খাঁড়ির উপরেই বহু বছর আগে যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এক কংক্রিট সেতু। বাংলা বিহারের মধ্যে সংযোগকারী এই সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে গত ১৫ বছর আগে। এমনকি সেতুর সঙ্গে রাস্তার সংযোগকারী অংশে নেই কোনো গার্ডওয়াল। ফলে রেলিং ও গার্ডওয়ালবিহীন সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। তার উপর ২০১৭ সালের বন্যায় সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর গা থেকে খসে পড়ছে কংক্রিটের আস্তরণ। সেতু এবং রাস্তার সংযোগস্থলে ধসে পড়ছে মাটি। এক কথায় অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি। অথচ সেতু সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই প্রশাসনের, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। ব্রিজটা খুব বেহাল অবস্থা, সময়তে গাড়ি পড়ে যায় নিচে, ব্রিজ এভাবে যাওয়া যাচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আমরা থাকছি আর কি। গাড়ি পড়ে যায়, একবার দুজন আকাম হয়ে গেছিল। খালি ভোটের সময় আসছে আর ভোট নিয়ে এলো, বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল, আবার চলে গেল, আর কোনো দেখা শেখা নাই 5 বছর। কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই, আজকে কালকে ভাঙতে পারে। কয়েকবার আসলো, ইনকোয়ারি করে গেল, কেউ কোনো অ্যাকশন নাই। যতক্ষণ বড় ঘটনা না হবে ততক্ষণ কিছু হবে না মনে হয়। এই বিষয়ে সাদলিচক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ফিরোজ আলমকে ধরা হলে তিনি সমস্যার কথা স্বীকার করে বলেন, পঞ্চায়েতের পক্ষে ওই সেতু সংস্কার করা সম্ভবপর নয়। তাই তিনি সেতু সংস্কারের ব্যাপারে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসন দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে। ব্রিজ একটা বড় কাজ, এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো। আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি, সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে যে না, ইমিডিয়েটলি এটা মেরামত করা বা নতুন করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পালকে ফোনে ধরা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। উত্তরবঙ্গ উন্নয়ন বা অন্য কোনো দপ্তর থেকে সেতু সংস্কারের চেষ্টা করবেন। এই সেতুটার কথা আমি শুনেছি, 2 দিন হলো শুনেছি। আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি, মানে কনসার্ন প্রধান সাদলিচক জিবির এনএস সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি, করে দেখেছি যে ওটা জিবির তো অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানেও ধরা নেই, আমাদেরও নেই। তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে, এবং প্রধান সাহেবও হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে এক ক্ষুদে স্কুল পড়ুয়ার বাড়ি। এই খবর জানতে পেরেই সেই পড়ুয়ার অসহায় পরিবারবর্গের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এক বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার এমনই মানবিক উদ্যোগের ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজারের মধুঘাট এলাকায়। জানা গেছে গত বুধবার রাতে মধুঘাট এলাকার এক ধাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে ওই ধাবাসহ পার্শ্ববর্তী শ্যামচাঁদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ফলে পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েন। ওই পরিবারের সোনামণি ঘোষ নামে এক বালিকা স্থানীয় এক কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী। তাই তার পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে শুক্রবার সাহায্যের হাত বাড়িয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা রুনু কুণ্ডু সহ অন্যান্য শিক্ষিকারা মিলে জনা কয়েক স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে সোনামণির বাড়ি ছুটে যান। তারা অসহায় পরিবারবর্গকে কিছু খাদ্য সামগ্রী সহ পোশাক আশাক দিয়ে সাহায্য করেন। সেই সঙ্গে ক্ষুদে স্কুল পড়ুয়া সোনামণির বই আগুনে পুড়ে যাওয়ার জন্য তার হাতে নতুন বই তুলে দেন বলে জানা গেছে। কেউই এদের পাশে এসে দাঁড়ায়নি। বিভৎসতা, এখানে সব কিছু পুড়ে ছাই, তাদের খাওয়ার মতন একটা বাটিও নাই। আজকে আমরা এসছি ওদের কাছে যে স্কুলের তরফ থেকে যে এই পরিবারটি যাতে চিড়া গুড় মুড়িটা খেয়ে দিনটা কাটাতে পারে, মার জন্য 2টো কাপড়, বাবার জন্য লুঙ্গি গেঞ্জি, বাচ্চাটার জন্য 2টো জামা, আর বাচ্চাটার বই টই পুড়ে গেছে। কিছু বই আমরা এখানে নিয়ে ওদের পাশে যদি একটু সময় দাঁড়াতে পারি
এই জন্য আমরা শিশু তীর্থের পক্ষ থেকে এখানে এসেছি।